হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শাকের একটি রেসিপি শেয়ার করব। তো এটি আমাদের উত্তরবঙ্গের বেশ জনপ্রিয় একটি খাবার। অনেকে আমরা পেলকা শাক নামে চিনি, অনেকে আবার শোলকানা শাক নামেই চিনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা হয় এই শাকের রেসিপিটি। তো এর জন্য আমি 3 ধরনের শাক নিয়ে নিয়েছি: পুঁই শাক, কচু শাক আর সজনে পাতা। পুঁই শাক পরিমাণে বেশি ব্যবহার করব, সজনে পাতা পরিমাণে কম, এরপর কচু পাতা। আমি এখানে দেশি পুঁই শাক ব্যবহার করছি। যা যা লাগছে: কাঁচামরিচ, আদা রসুন, খাবার সোডা, লবণ। এখন আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর এই শাক রান্না করতে হলে অবশ্যই খুবই সামান্য পরিমাণ পানি ব্যবহার করতে হবে। আমি আমার শাকের পরিমাণ মতো পানি ব্যবহার করছি, তবে পানি খুবই সামান্য ব্যবহার করতে হবে। তো আমি পানির মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব ফালি করে রাখা কাঁচা মরিচ। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিব খাবার সোডা। খাবার সোডা অবশ্যই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে, তা না হলে শাক লালচে হয়ে যাবে। এখন আমি সব কিছু ভালো করে মিক্সড করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিতে বলক উঠে আসে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো আমার পানিতে প্রায় বলক উঠে এসেছে। এখন আমি ঢাকনা খুলে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা শাকগুলো। শাক দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে এই শাক বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করা যাবে না, তা না হলে শাক লালচে হয়ে যাবে। শাকের যেটা সবুজ কালার থাকে সেটি আর থাকবে না। তো আমি ঢাকনা খুলে নিচ্ছি। এখন আমি সব কিছু আবার ভালো করে উল্টে পাল্টে দেব। ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি সব কিছু আমার পরিমাণ মতো ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। তবে আবারও বলছি, পানির পরিমাণ খুবই সামান্য ব্যবহার করতে হবে। শাক সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার প্রায় শাক সিদ্ধ হয়ে গিয়েছে। শাক সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন আমি একটি ডাল ঘুটনির সাহায্যে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। আমি ঠিক এইভাবে শাকটাকে ম্যাশ করে নেব। তো আমার শাক প্রায় ম্যাশ হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নেব। তো তৈরি হয়ে গেল এই পেলকা শাকটি। তো আমার রেসিপিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।